আসসালামু আলাইকুম। আমরা এখন আছি আমাদের চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদের খুব কাছেই আমাদের একটা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক স্থানে, যেটা নাকি কথিত আছে যে শাহ সুজা এটা নির্মাণ করেন তার আধ্যাত্মিক গুরু নেয়ামতুল্লাহর সম্মানে। উনি এখানে আসলে এই শাহ নেয়ামতুল্লাহর মাজারে, মানে শাহ নেয়ামতুল্লাহর এখানে আসলে উনি এখানে বিশ্রাম করতেন এবং ওনার সাথে সময় কাটাতেন। তো এটা একটা ইতিহাস এবং ঐতিহ্যের একটা বিশাল বড় জায়গা, এবং অনেকেই হয়তো চাঁপাইনবাবগঞ্জে যে এত সুন্দর একটা স্থাপনা আছে আমরা জানিই না। তো আপনারা যদি ওই পাশে দেখেন একটা সুন্দর এটা হচ্ছে আমাদের শাহ নেয়ামতুল্লাহর মাজার। পজ দেওয়া যায়, হ্যাঁ পজ দেওয়া। এটা সোনা মসজিদ থেকে প্রায় 500 কিলোমিটার উত্তর পশ্চিম ডানে অবস্থিত। এখানে একটা বিরাট বড় দিঘি আছে। এই দিঘির একটা সুন্দর নামও আছে, জাহিদুল পশ্চিমে জাহিদুল বালা নামের এই দিঘির পশ্চিম পারে একটা তাহাখানার অবস্থান। এখানে একটা দোতলা বিশিষ্ট বিল্ডিংও আছে। এই সেই দোতলা বিশিষ্ট বিল্ডিং। এই বিল্ডিংয়ে এসে সাধারণত আমাদের শাহ সুজা এসে বিশ্রাম গ্রহণ করতেন, এবং তার পাশেই একটা বিরাট ঐতিহ্যবাহী সুন্দর মসজিদ। এই মসজিদটা এখনও আপনাদের চালু আছে, এবং এই মসজিদে জুম্মার নামাজ পড়া হয়, আজান দেওয়া হয়। হ্যাঁ, জুম্মার নামাজ হয়, আজান হয়। এবং এই বাম পাশে হচ্ছে এই আমাদের যেই শাহ নিয়ামতুল্লাহর মাজার, এবং ইনি হচ্ছেন আমাদের শাহ সুজার আধ্যাত্মিক গুরু। এবং এটা আমাদের চাঁপাইনবাবগঞ্জের একটা ঐতিহ্যবাহী এলাকা। এবং আপনারা যখন নাকি চাঁপাইনবাবগঞ্জ আসবেন তখন আপনি এই এলাকা আপনারা ভিজিট করতে পারেন। আপনার অবশ্যই সুন্দর একটা বিকাল কাটবে এবং ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।